হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আচারের। আজকে বানাবো বিভিন্ন রকমের আচার। তা প্রথমে কি আচার বানাবো সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিই। প্রথমে বানাবো, এই যে লম্বা লম্বা করে কেটেছি, এটা করব আমগুড়। তার জন্য আমি মশলা এখানে নিয়ে নিয়েছি ধনে আর পাঁচফোড়ন, মৌরি, 4টে শুকনো লঙ্কা, মেথি আর গোটা জিরে, পাঁচফোড়ন। এটা আমার হচ্ছে আমগুড় করার জন্য নিয়ে নিলাম মশলা। আর এখানে নিয়ে নিয়েছি গুড়। আর এইটা দেখছো লম্বা লম্বা সরু সরু চিকন চিকন করে কেটে রেখেছি। এটা করব আমি আমের মোরব্বা। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি আর ছোটো এলাচ, আর সঙ্গে একটু মেশাবো গুড়। আর এখানে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে রেখেছি আমগুলো। এগুলো করব সর্ষে আর কাঁচা লঙ্কা মাখিয়ে সর্ষের তেলে ভিজিয়ে রাখবো। তা অনেকটা ঠিক কাসুন্দি টাইপের। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। তা দেখো, আমগুড় করার জন্য আমি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি এবং গুড়টা গলে গেলে এর মধ্যে আমি আম দিয়ে দেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানের মধ্যে আমি আচারের মশলাটা রেডি করব। তা তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখে দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তা এর মধ্যে আমি আচারের মশলাটা রেডি করব। দেখো, সব আমগুলো আমি নিয়ে এসেছি, একদম লম্বা লম্বা করে কাটা আমগুলো। এগুলো আমগুড়ের জন্য। এবার এই গুড়ের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আজকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রোজ খাইয়ে নিয়েছিলাম আমগুলো। তবে গরমের সময় আচার হচ্ছে আমের সিজনে আম, কুলের সিজনে কুল, আচার আর জলপাইয়ের সময় জলপাই, নানা রকম আচার আমি বানিয়ে থাকি। তা আজকে সেই একটা আচার তোমাদের সাথে আমের আচার শেয়ার করছি। আর এখানে তোমাদের আগেই দেখিয়েছি কী কী মশলা আমি নিয়ে নিয়েছি। মেথি, ধনে, পাঁচফোড়ন, গোটা জিরে, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা। তা এগুলো যখন আমি একটাই হচ্ছে আচারেই দেবো, তা আমি একসাথে এটাকে আমি ভেজে নিচ্ছি। তারপরে মিক্সিতে আমি এটাকে গুঁড়িয়ে নেব ভেজে। মশলাটাকে এমন করে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তাহলে কি বলতো, তাহলে আচারের টেস্টটা হবে না। মশলাটা বেশ সুন্দর করে ভাজতে হবে যাতে সেন্টটা খুব সুন্দর বেরোয়। আর এদিকে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। আস্তে আস্তে গুড়টা হচ্ছে গলে যাবে, তার জন্য গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি। দেখতে দারুণ একটা কালার, পুরো যখন গুড়টা গলে যাবে বন্ধুরা, তখন দেখতে একটা দারুণ কালারে চলে আসবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তা দেখো বন্ধুরা, আমার তাহলে আচারের মশলাটা দেখো আমি সবটা ভেজে নিয়েছি একদম সুন্দর করে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু রাখবো, তারপরে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখবো। আর এদিকে তোমার আমগুড়টাও বলতো পুরো গুড়টা গলে গেছে এবং দারুণ একটা কালার চলে আসছে, দেখতে দারুণ লাগছে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। তা বন্ধুরা, আমগুড় দেখো আমার রেডি। এবার এর মধ্যে আমি যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম, সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। দেখো একদম মিহি করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভেজে রাখা মশলাটা আমি এর মধ্যে দেব। দেখো মশলাটা সব আমি মিশিয়ে দিলাম এর মধ্যে আমগুড়ের ভেতরে। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি।
পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর পরের যে আচারটা আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এখন ঢেলে নিচ্ছি। পরে আমি এটা একটা কাচের বয়ামের মধ্যে তুলে রাখবো। তাহলে দেখো বন্ধুরা, আমগুড় একদম রেডি। অবশ্যই তোমরা এরকম করে আচার বানিয়ে বাড়িতে খেয়েও খুব ভালো লাগবে আশা করছি। পরের যে আচারটা করবো সেটাও তোমাদের পরের যে আচারটা করবো, এই আমটা আমি কি বলতো সরু সরু চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা করবো আমের হচ্ছে মোড়ক। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিই। দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। আর কড়াইটা আমার একটু গরম হয়ে যাক, এর মধ্যে আমি সামান্য একটু তেল দেব। তা দেখো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু সরষের তেল দেব। দেখো অল্প একটু স্লাইড সরষের তেল আমি এর মধ্যে দিলাম। আর সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখো তিনটে শুকনো লঙ্কা। এবার সরু সরু চিকন করা আমগুলো, দেখো সরু সরু করে কাটা চিকন করা আমগুলো এবার দিয়ে দিই। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি, একটু নাড়বো। কড়াইটার মধ্যে যে তেলটা দিয়েছি সে তেলটা আমি একটুখানি নেড়ে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, তবে পুরোটাই চিনি দেবো না বন্ধুরা, তার মধ্যে আমি একটু গুঁড়ো মেশাবো। অল্প একটু চিনি দেবো। যেহেতু মোরব্বা টাইপের করছি এটা, ওর জন্য আমি একটু চিনি এর মধ্যে দিলাম। আর দেবো অল্প একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব অল্প গুঁড়ো। এবার আমি এটাকে কি বলতো গলার অপেক্ষা, চিনিটা একটু একটু করে গলবে, তার জন্য আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। স্লাইড একটুখানি জল দিয়ে দেবো, তাতে কি বলতো চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। দেখো অল্প একটু আমি জল দিই। জলটা দিলাম কেন, চিনিটা গলার জন্য অল্প একটু।
আচারটাকে থেতো করে দিয়েছি, তা একটা দানা বড় হয়ে গেছে, গলে যাবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, ততক্ষণে এটা গলুক। তা বন্ধুরা দেখো, আমের মোরব্বাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তা আমি এখানে কিছু ছোট এলাচ দেখো থেতো করে নিয়েছি নোড়ার সাহায্যে, এই এলাচটাকে আমি দিয়ে দেবো। এবার আমি আমের মোরব্বাটাকে নামিয়ে দেবো। এই থালাটার মধ্যে বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি। তা দেখো, আমের মোরব্বা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। আর এটা হচ্ছে কি বলো তো, যত রোদ খাওয়াবে তত খেতে ভালো লাগবে। তা এরপরে আমি এটাকে বারে বারে রোদে দেব। আমার আচারগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলো না। এখনকার মতন টাটা, বাই বাই।